আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বামী হয়েছেন এমপি প্রার্থী আর তার স্ত্রী হয়েছেন নির্বাচন পর্যবেক্ষক। নির্বাচনের যখন বাকি আর কেবল 1 মাস, ঠিক তার আগে সামনে এলো এমন ঘটনা, যা কিনা প্রশ্ন তুলছে কতটুকু স্বচ্ছ হবে আগামী নির্বাচনে ফেনী 3 আসনের ভোট গ্রহণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 3 আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু। এদিকে তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল নিয়েছেন নির্বাচনে পর্যবেক্ষক হওয়ার নিবন্ধন। নির্বাচন পর্যবেক্ষণ করতে স্থানীয় পর্যায়ে 81টি সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। নিবন্ধিত সংস্থার মধ্যে রয়েছে নাসরিন ফাতেমা আউয়ালের নাম। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য মতে ঢাকা থেকে নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধিত হয়েছে 33টি সংস্থা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর মধ্যে উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নিবন্ধন পেয়েছে সবশেষ সংস্থা হিসেবে। এই সংস্থার চেয়ারপারসন হিসেবে রয়েছেন নাসরিন আউয়াল মিন্টু। সংস্থাটির কার্যালয় হিসেবে ঢাকা বীর উত্তম সিআর দত্ত রোডের অ্যাঙ্কর টাওয়ারের ঠিকানা দেওয়া হয়েছে। এমপি প্রার্থীর স্ত্রী নির্বাচনের পর্যবেক্ষক হলে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তবে বিষয়টি তার জানা নেই বলে জানান তিনি। আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনের পর্যবেক্ষক হতে যে শর্তগুলো পূরণ করতে হয় সেগুলো পূরণ করার মাধ্যমেই আমরা নিবন্ধন দিয়েছি। এমপি প্রার্থীর স্ত্রী পর্যবেক্ষক হতে আইনত কোনো বাধা নেই। কোন প্রার্থী কোথায় নির্বাচন করছেন এবং তার স্ত্রী কেন পর্যবেক্ষক হলেন তা তারাই ভালো বলতে পারবেন। তবে বিষয়টিকে স্বার্থের সংঘাত হিসেবে দেখা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পর্যবেক্ষকের মতামতের উপর ভিত্তি করে নির্বাচনের মানদণ্ড নির্ধারিত হয়। এখানে কোনো প্রার্থীর নিকটাত্মীয় কেউ পর্যবেক্ষক হলেন, আবার সে প্রার্থী হেরে গেলেন, তখন তারা যদি নির্বাচনের বিষয়ে বিরূপ কোনো মন্তব্য করেন তবে নির্বাচন বিতর্কিত হবে। এ বিষয়ে জানতে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি ফাতেমা নাসরিন আউয়ালকে ফোন করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে একই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হলেও তিনি তার কোনো উত্তর দেননি। ব্যবসায়ী সংগঠনের নেতা হিসেবে সমাধিক পরিচিত ছিলেন আব্দুল আউয়াল মিন্টু। 2001 সালের নির্বাচনে 4 দলীয় জোট জয়ী হয়ে সরকার গঠন করলে এই ব্যবসায়ী নেতা বিএনপিতে যোগ দেন। আর অন্যদিকে তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল মিন্টু নারী উদ্যোক্তাদের সমস্যার সমাধান, তাদের পণ্যের প্রসার, দক্ষতা বাড়ানো সহ নানা ইতিবাচক ভাবনা থেকে গড়ে তোলেন উইমেন্স এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ওয়েব। এই সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। শাহরিয়ার আহমেদ, NPB।